প্রত্যেকটা কর্মীকেই তারা এরকম বানাইছিল যে বিরোধী সংগঠন, হ্যাঁ, এদের উপর আক্রমণ করলে আমাদের এখানে পয়েন্ট যোগ হবে। আমাদের ছোট ভাইদেরকে দিয়ে আমরা যোগ করাই দিলাম যে কে বলেছে স্বৈরাচার। আর ডাকসুটা আসলে এই দুর্বল প্রশাসন সঠিকভাবে শেষ করতে পারবে কিনা এইটা নিয়ে আমরা সন্দিহান। জুলাই আন্দোলনে একটা জিনিস দেখেছি যে স্বাধীনতা বিরোধী এই যে আওয়ামী লীগের যে ট্যাগিংয়ের রাজনীতি, ছাত্ররা কিন্তু ওই সময়টা তুমি কে আমি কে রাজাকার বলে ব্যঙ্গাত্মক অর্থে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বাইরের শক্তি, এই ধারণাটাকেই, এই ন্যারেটিভটাকে অপোজ করে দিয়েছে। কিন্তু আপনারা যখন এখন বলছেন যে স্বাধীনতা বিরোধী শক্তি, আমি ধরে নিই বাংলাদেশ ছাত্র শিবির, তো সেই ছাত্র শিবিরের সাথে আপনাদের একটা সময়ে ক্যাম্পাসে সহ অবস্থান ছিল, অথবা বলি রাজনৈতিক ঐক্য ছিল। 5 আগস্ট পরবর্তী সময় এমন কি হলো যে এই ঐক্যটা এমন জায়গায় চলে আসছে যে একজন আরেকজনের শত্রুতে পরিণত হচ্ছে? দেখুন, আপনি প্রথমে বলেছেন যে এই যে আওয়ামী লীগের যে তৈরি করা ন্যারেটিভ এবং শুধুমাত্র মুক্তিযুদ্ধকে পুঁজি করে তাদের রাজনীতি, এই ন্যারেটিভটাকে এই জুলাই অভ্যুত্থানে সকলে মিলে এটাকে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এটা অনেকাংশে সঠিক। এই যে আমি কে রাজাকার শুধুমাত্র এই অংশটুকুই কিন্তু বলেনি। এই অংশটুকুর পরেও মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই 14ই জুলাই সেই রাতে, আমি তখন ক্যাম্পাসে উপস্থিত, আমি দুপুর থেকেই ক্যাম্পাসে উপস্থিত। আমি সেদিন ব্লাড দিছিলাম, তারপরে শরৎদি উদ্যানে কিছুক্ষণ এই পাশেই দোকানে যে টিএসসির ওখানে আড্ডা দিলাম। দেওয়ার পরে আমি যে সময় এটা হলো তখন আমি হচ্ছে গিয়ে আপনার বহির্বিভাগের সামনে, ওখান থেকে শুনলাম যে এরকম ইলেকট্রিসিটি গেছে, এরকম তৈরি হচ্ছে। হইতে আর কি এটা সবাই গেট মেট ভেঙে বের হয়ে আসছে, ছেলে মেয়ে নির্বিশেষে। তখন এই জেনারেল স্টুডেন্ট এবং একজন রাজনৈতিক অ্যাক্টিভিটিস্ট, পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে এদেরও আবেগ আছে, যা আমরা যারা পলিটিক্স করি আমাদেরও আবেগ আছে, কিন্তু আমরা আবেগটাকে কোথায় এটাকে লাগাম ধরতে হবে, কোথায় কন্ট্রোল করতে হবে এটা আমরা জানি। তারা যখন শেখ হাসিনা সেই রাতে বললো যে রাজাকারের বাচ্চাদের চাকরি হবে, যখন এটাকে প্রতিবাদ জানানো হলো স্যাটার করে যে তুমি কে আমি কে রাজাকার, তখন আমরা যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমরা বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের যারা আছি আমরা বুঝতে পারলাম যে এটা বলা যাবে না, এটা এখানে কারেক্ট না, এটা ইনকারেক্ট। তখন আমরা তার সাথে আমাদের ছোট ভাইদেরকে দিয়ে আমরা যোগ করাই দিলাম যে কে বলেছে স্বৈরাচার। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ছাত্র দলের আসলে স্ট্যান্ডটা কি বর্তমানে? আপনার আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করবে কি করবে না, বা ছাত্রলীগ করবে কি করবে না, এটা আমরা সবসময় বলে আসছি, এটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং এখানকার অনেকগুলো স্টেক হোল্ডার আছে, তারা যেহেতু মনে করছে যে নির্বাহী আদেশে, আপনি কিন্তু খেয়াল করে দেখবেন তারা কিন্তু একেবারে নিষেধ করেনি, মানে একেবারে নিষিদ্ধ করেনি, বলছে যে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে, মানে ততক্ষণ পর্যন্ত তারা নিষিদ্ধ। ঠিক আছে, তো আমরা যেহেতু এই সরকারকে আমরাও সহযোগিতা করতেছি, তো আমরাও এটা স্ট্যান্ডে আসি। যদিও আমরা মনে করি যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ আসলে বাংলাদেশে তাদের পরবর্তীতে রাজনীতি আছে কি নাই সেটা সিদ্ধান্ত নেবে শিক্ষার্থী এবং বাংলাদেশের জনগণ। আমি যদি মানে ছাত্রলীগের 5 জন নেতার নাম বলতে বলি, যারা বিগত সময় সব থেকে ভয়ানক ক্যাম্পাসে তাসের রাজত্ব কায়েম করছে, কোন 5 জন সামনে আসবে? আসলে এইভাবে ধরা যায় না। 5 জনকে যদি আমি বলি তাহলে ওদের সংখ্যাটা এতই বেশি যে অন্যরা হচ্ছে গিয়ে বলবে যে তাহলে আমি ভালো করছি। ঠিক আছে, তো আমি এভাবে বলবো না। তাদের অসংখ্য লোক ছিল, অসংখ্য, প্রত্যেকটা লোককেই, তারা প্রত্যেকটা কর্মীকেই তারা এরকম বানাইছিল যে বিরোধী সংগঠন, হ্যাঁ, এদের উপর আক্রমণ করলে আমাদের এখানে পয়েন্ট যোগ হবে। আপনি খেয়াল করে দেখবেন যে তারা কোনো প্রতিযোগিতামূলক কাজ করতো না, শিক্ষার্থী বান্ধব কাজ করতো না। তাদের কাজ হচ্ছে গিয়ে, ঠিক আছে, ছাত্রদলের একটা ছেলে পাইছি, ওকে মাইক দিলে বড় ভাই আমাকে পছন্দ করে, আমি হাইলাইটেড হতে পারবো। সত্য কথা, আমরা তো ক্যাম্পাসটাতে তো আমরাও বিচরণ করছি। তাদের মানে কর্মপদ্ধতি ছিল এরকম যে মাইক দিয়ে আমাকে ফোকাসে আসতে হবে, কিন্তু আসলে রাজনীতির ভাষাটা তো এরকম না, বা রাজনীতি কালচারটা এমন হওয়ার কথা ছিল না। প্রতিযোগিতা হবে ভালো কাজের মাধ্যমে। আপনি আপনার সংগঠন করেন, আপনি আপনার আইডিওলজি শিক্ষার্থীদের কাছে, মানুষের কাছে পৌঁছায় দেন, ঠিক আছে, এবং সেই অনুযায়ী আপনি কাজ করেন।
মানুষ যেটাকে গ্রহণ করবে, যেটাকে বর্জন করবে, সেটা মানুষের উপরে, শিক্ষার্থীদের উপরে থাকতে দেন। তো এরা অসংখ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে আপনাদের আস্থা আছে কিনা ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে? ডাকসু আমাদের প্রাণের দাবি, ডাকসু আমরা চাই, কিন্তু ডাকসুটা আসলে এই ওকে, দুর্বল প্রশাসন সঠিকভাবে শেষ করতে পারবে কিনা এইটা নিয়ে আমরা সন্দিহান, খুব ভালো রকমের সন্দিহান। ধন্যবাদ হায়াত, আমার সব প্রশ্নের আপনি খুব সুন্দর করে জবাব দিয়েছেন। আশা রাখি আবার আসবেন। ও আমার 30 সেকেন্ড যদি সময় দেন, আপনাকেও ধন্যবাদ, দ্য নিউজকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য প্রকাশনা সম্পাদক, আমি এখানে আমার সংগঠনের পক্ষ থেকে একটি বার্তা দিয়ে যেতে চাই। গত 3 তারিখ শাহবাগে যে আমাদের ঐতিহাসিক ছাত্র সমাবেশ হয়েছে, সেখানে ছাত্রদল কর্তৃক আমরা 9 দফা ঘোষণা করছি, যে 9 দফার আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীতে শিক্ষার্থী বান্ধব রাজনীতি